তার আগে সঞ্চিতা মানে দ্য ড্রিমস মার্চেন্ট। দ্য ড্রিম মার্চেন্টস, ইয়েস, ইটস দ্য ফার্স্ট। যা করে এসেছি তারপর না হাবিজাবি করতে পারি না। হাবিজাবি কেন হবে? মানে যাদের সাথে আমরা কাজ করেছি, এত বড় বড় নাম। তুমি সব্যসাচী মুখার্জির নামটা ধরো, রাইট? ইনফ্যাক্ট ওর বোন পায়েল ছিল আমার সান্ধ্যা দিল তোমার কন্টেস্ট, তনুশ্রী ছিল, তনুশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা। নারীর ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে একটা এমন শব্দ যেটা আমরা আকছাড় ইউজ করি, কিন্তু শব্দটাকে অত ইজিলি আকছাড় ইউজ করা যায়? এবং এই যে নারীকে এম্পাওয়ার করা, এটার পেছনে আমার মনে হয় বেশ কিছুটা যাকে বলে এফার্ট লাগে। সেই এফার্টটা কিন্তু দিতে হয়। আমাদের সমাজ, আমরা যতই চেষ্টা করি না কেন, এখনো পুরুষতান্ত্রিক। কি মানেন তো আপনি? আমি তো মানি। আজকে এরকমই একজনের সাথে কথা বলবো যিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে খুব ক্লোজলি কাজ করছেন। শুধু সেটাই তার পরিচয় নয়, তার আরও অনেক পরিচয় আছে, এবং সেটা তো আমরা আস্তে আস্তে তার সাথে আলোচনা করতে করতেই জানবো। তিনি যদি বিখ্যাত মডেল সংস্থার কর্ণধার হন, তবে একদিকে তিনি একটি বিখ্যাত অনলাইন ম্যাগাজিনেরও কর্ণধার। তিনি আজকে আমার সাথে রয়েছেন। তিনি আমার অত্যন্ত প্রিয় এক ব্যক্তিত্ব, সঞ্চিতা কুশারি। সঞ্চিতা, ওয়েলকাম টু মাই শো রকাথন উইথ শুভদীপ। থ্যাংক ইউ শুভদীপ। মানে কাঠ খড় পুড়িয়ে যদি তুমি নারী এম্পাওয়ারমেন্ট ভাবো, আমিও তাহলে সেইটাই তোমার সাথে ইন্টারভিউটা নিয়ে করছি। মানে আমাদের একবার হচ্ছে না, আজকে দুর্গাপুজো, কালকে ওই, মানে সে প্রচুর ঝামেলা। তো যাই হোক, ফাইনালি তো হলো সঞ্চিতা, অ্যান্ড সো অ্যাগেন ওয়েলকাম ইউ টু মাই শো। থ্যাংক ইউ। সঞ্চিতা, এবারে যেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে যে খুব আসন্ন ক্রিসমাস, তো তোমার পোশাকটাও তো খুবই একদম উজ্জ্বল। তো তুমি একটা মানুষটাই তো খুব একটা, মানে কি বলবো, একটা ব্রাইট পার্সোনালিটি। এই তো এই যে ক্রিসমাস আসছে, এই সময়টা কি করছো, এই মুহূর্তটা কি করছো? খালি পার্টি, এখানে যাওয়া ওখানে যাওয়া, সব তো থাকছেই। না দেখো, তুমি তো খুব সোশ্যাল বিইং। হ্যাঁ, আই অ্যাম আ সোশ্যাল বিইং। আমি কেউ ডাকলে ভালোবেসে চেষ্টা করি তার আমন্ত্রণে সাড়া দিয়ে যেতে। সবসময় সবটা পারি না, বাট চেষ্টা করি। স্পেশালি মহিলারা বললে তো আরও বেশি করে চেষ্টা করি। তো হ্যাঁ, এই সময়টা না খুব ফেস্টিভ। মানে এখন কারোর করে কাজ করার মুড নেই। যার সাথেই কথা বলছি বলছে এই তো ফিউ মোর ডেজ, উইল স্টার্ট অ্যাগেন ইন দ্য নিউ ইয়ার, এইসবই চলছে। আর যেটা চলছে প্রচণ্ডভাবে হচ্ছে খাওয়া দাওয়া। শীতকাল না, সো যেটুকু ঠান্ডা আমরা পাই, যে কটা দিন, যে কটা সপ্তাহ, ওটাই আর কি এনজয় করে নেওয়া। সো ওইসবই চলছে। খুব একটা যে কাজকর্ম কিছু হচ্ছে সেরকম ব্যস্ত ছিল, জানি আমি সেটা, এবং কাজকর্মের মধ্যে থাকলে তো তোমাকে পাওয়াও যায় না সঞ্চিতা, সেটা তো আমি জানি। না ওরকম না, আমি ঠিক চলে আসি। মানে আমি অর্গানাইজড, সো আই কিপ মাই শিডিউল অ্যাবসলিউটলি রিটেন। তো আমি তোমার যদি বলি আমি আসবো, আমি আসবোই, দ্যাট ইজ দেয়ার। বাট কি হয়, এই যে নতুন আমরা একটা ইয়ে লঞ্চ করেছি, ট্রাস্ট লঞ্চ করেছি, দামিনী ট্রাস্ট। সো এই দামিনী ফাউন্ডেশন, অ্যাকচুয়ালি নামটা দামিনী ফাউন্ডেশনের আন্ডারে যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি, যেটা তুমি শুরু করলে কথা বলতে, ওমেন এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, আমরা কাজ করছি ওমেন এম্পাওয়ারমেন্ট না, আমরা কাজ করছি উইমেন এন্টারপ্রেনার্সদের নিয়ে। এবং অফকোর্স সব কিছুতে এম্পাওয়ারমেন্ট লাগে, ওয়ান হ্যাজ টু বি এম্পাওয়ার্ড। আমাদের এখানে তো এতশো বছর আমরা মহিলারা পিছিয়ে, যে আমাদের সব কিছুই যুদ্ধ করে নিতে হয়। এখনো যুদ্ধটা করে যাচ্ছি কিন্তু, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই বছরের যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, যারা এসেছেন, যে 7 জন মহিলার সাথে আমরা কাজ করছি, ওই তাদের 7 জনের 7 রকম কাজ, তাদের 7 জনের 7 রকম রিকোয়ারমেন্ট নিয়েও একটু ব্যস্ত হয়ে পড়েছি। সো ওইটা একটা অ্যাডেড হয়েছে, অ্যাপার্ট ফ্রম দ্য ম্যাগাজিন which runs more or less on automotive। ওটা এখন হয়ে গেছে, 5 বছর হতে চললো। কিন্তু এখন ব্যস্ততা, যেটা তুমি সত্যিই বললে, তোমার সাথে এই 2-3 মাস ধরে আসছি করে বিজি উইথ দিস প্রজেক্ট। সঞ্চিতা, এই যে তুমি যেটা বললে যে এখন তুমি খুব ব্যস্ত উইথ দ্যাট নিউ ফাউন্ডেশন, দামিনী ফাউন্ডেশন, ওটাতে তো আমি আসবই, কিন্তু তার আগে সঞ্চিতা মানে
The Dreams Merchant. The Dream Merchants, yes, it's the first event management company in Eastern India. তুমি আমাকে কারেক্ট করো, দ্য ড্রিম মার্চেন্টস। The Dream Merchants. ওকে ওকে। হ্যাঁ, so the Dream Merchants is the first event management company in Eastern India. মজাটা হলো ইভেন্ট দিয়ে শুরু করলাম, যেহেতু তখনও আমাদের শহরে, এবং যেদিন ইনসিডেন্টলি আমাদের ফার্স্ট শো HHI পুল সাইডে, শোটার নাম ছিল জাংখানা, possibly the first fashion show the city has seen, and the same day Shushmita Sen became Miss Universe. 19th, no, she was born on 19th November. No, she was crowned on Crowned on 19th November. সো ওই দিনটা আমাদের কাছে ভীষণ প্রেশাস একটা দিন। মানে সো কি হলো, এবার আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে শো করবো, তো হাঁটবে কি, এবার কাগজে বিজ্ঞাপন দিয়েছি। এই শোটা নভেম্বর মাসে, আমরা আগস্ট মাসে দিয়েছি। তো প্রচুর ছেলে মেয়ে এসছে আনন্দবাজার দেখে, লম্বা লাইন অফিসের বাইরে আসছে, একজন করে দেখছি, মিট করছি। কারণ কলকাতা শহরে তখন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম কোনো অর্গানাইজড এজেন্সি ছিল না। বিজ্ঞাপনের কাজ হলে বম্বে চলে যেত, যেটুকু হতো এর বোন ওর দিদি একে ধরে তাকে ধরে এরম করে। সো though we started with the event, we became more known for the model agency because of হট করে বিজ্ঞাপনের একটা ঝড় কলকাতায় শুরু হলো। সো কলকাতার বিজ্ঞাপন কলকাতাতেই শ্যুট করা যাচ্ছে। সো সনদদার সাথে আলাপ হলো, সনদ ঘোষ, আর এখন আর নেই সনদদার হাত ধরে চালু হলো যে বিজ্ঞাপনের কাজ। সো প্রচুর কাজ, প্রচুর ছেলে মেয়ে, মহিলা পুরুষ বাচ্চা করতে দ্যাটস হাউ তুমি বললে যে ড্রিম আছে, তুমি আমার ইন্ট্রোডাকশনটা দিলে। আমি এটা সবসময় দেখি, পিপল নো মি মোর ফর দ্য মডেলিং এজেন্সি, লেস ফর দ্য ইভেন্টস। তো দেখো, তার একটা খুব কারণ আছে সঞ্চিতা, এই যে দ্য ড্রিম মার্চেন্টস যেটা তুমি বলছো, এইটা না ওই সময়, আই এম টকিং অ্যাবাউট সামটাইমস আই থিঙ্ক বিলিভ ইন দ্য লেট 80s, আর্লি 90s, মিড 90s, দ্যাট ওয়াজ এর এজ। এবং অনেকেই হয়তো আজকে যারা আছে তারা হয়তো জানি না কতটা রিলেট করতে পারে দ্য ড্রিম মার্চেন্টস। আমি একটুখানি ইন্ট্রোডাকশন দিই। দ্য ড্রিম মার্চেন্টস ওই সময়ের একটা অভিনব সবচেয়ে বড় একটা মডেল এজেন্সি, এবং সেই মডেল এজেন্সি থেকে কারা বেরিয়েছে সেটা তো সঞ্চিতা নিজের মুখেই বলতে পারে, যে হুইচ অল মডেলস ওয়ার আইডেন্টিফাইড বাই দ্য ড্রিম মার্চেন্টস, এবং তারা ইন দ্য লং রান কারা, নামগুলো বলো। অফকোর্স আমি জানি এই মুহূর্তে আমার মনে পড়ছে বিপাশা বাসু। বিপাশাকে কিন্তু খুঁজে পেয়েছিলাম রাস্তায়, সাউথ পয়েন্ট স্কুলের কাছে। ও মায়ের সাথে কোথাও একটা আসছিল। সো আই সো অ্যান্ড হ্যাভ দিস হ্যাবিট অফ ওয়াকিং আপ টু পিপল অ্যান্ড গিভিং মাই কার্ড এন্ড উইল গেট ইন টাচ উইথ মি। ইনসিডেন্টলি তখন আমি সানন্দার সাথে কাজ করতাম, সানন্দার বিজ্ঞাপন ফ্যাশন পেজ আর অ্যাডভার্টাইজিং পেজে সব শুটিংগুলো করতাম। তুমি সানন্দাতে কি করতে ওখানে তখন? এই ওদের যে মডেলিং গুলো, ওই বিজ্ঞাপন, ফ্যাশন শুট, লাইফস্টাইল শুট, হেয়ার শুট, এইসব শুটগুলো সব আমি কোঅর্ডিনেট করতাম। অ্যান্ড ওইটা করতে সানন্দা তিলোত্তমা হওয়ার ঠিক আগের বছর শারদ সুন্দরী বলে একটা প্যাজেন্ট শুরু। এটা কোন ইয়ার? 94. And this was in the month of October, ঠিক দুর্গাপুজোর সময়, ঠিক দুর্গাপুজোর আগে পাক হোটেলে হয়েছিল, সেটাও মনে আছে। ইফ আই এম নট রং 6 অক্টোবর হয়েছিল। তো তখন সানন্দায় বেরিয়েছে, অ্যাপ্লিকেশন এসছে, আমরা সেটাকে সর্ট করেছি, বেছেছি, ডেকেছি। তো এরকম কথা হয়েছিল যে একজন প্রথম হবে, একজন দ্বিতীয় হবে, আর বাকি 14 জন রানার্স আপ হবে, কেউ হারবে না। তো হয়ে গেল। এইবারে সেই শারদ সুন্দরীতে উইনার হলো সুজাতা বলে একটি মেয়ে ফ্রম বম্বে। ফার্স্ট রানার্স আপ কে হলো জানো? বিপাশা। সো বিপাশা বাসু ওয়াজ দ্য ফার্স্ট রানার্স আপ, অ্যান্ড তারপরে আরও অনেকে ছিল, কোয়েনা, জয়টয়, অনেকেই ছিল। সো নেক্সট ইয়ার যখন সানন্দা তিলোত্তমা নাম হলো, শারদ সুন্দরী পরে সানন্দা তিলোত্তমা নামটা পাল্টানো হলো। নামটা পাল্টানোর পরেই যে হলো সে হচ্ছে সেলিনা জেটলি, তারপরেই অর্পিতা পাল, রেশমি, মানে
এন্ডলেস নেমস। আর এমন হলো বাই দ্য টাইম উই ওয়ার ইন দ্য 5th 6th ইয়ার, বিদেশ থেকে কন্টেস্টেন্টস আসতে লাগলো, প্রবাসী বাঙালিরা। অস্ট্রেলিয়া থেকে একটি মেয়ে এসেছিল। মানে সানন্দা তিলোত্তমা ওয়াজ আ রিচ। সো ইট ওয়াজ আ বিগ থিং। আর ইনাদিকে পার্সোনালি দেখতেন, আর কেন জানি আমাকে ভরসা করে, মানে অপর্ণা সেন নিজে দেখতেন। ওই 15টা মেয়ে আমার বয়সী, আমার থেকে বড়, আমার থেকে ছোট, এরম মেলানো মেশানো সব, গ্রুমিং এর দায়িত্বটা ছেড়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ তুমি পারবে, ওই পারবে, ছেড়ে দিও না। ওই যে পারবে পারবে করতে করতে, বাই দ্য টাইম আই ওয়াজ ইন দ্য 3rd year of সানন্দা তিলোত্তমা, উই লঞ্চড আ স্কুল, বিকজ grooming was something which was really needed in Kolkata. There was আজকের মতো এত লেখা পড়া, অনলাইন রিড, গ্রুমিং কি জিনিস সেটাই। সো উই স্টার্টেড আ স্কুল অ্যান্ড সুদীপ ভাবতে পারবে না, একদিকে ইভেন্টস চলছে, তো সানন্দা তিলোত্তমা করতাম, প্রথম বছর ইনফোকম করলাম, সানন্দা ডিবেট, সানন্দার এই যা ইভেন্ট হতো, তখন তো ইভেন্টও করতো হাতে গোনা 2-3টে কোম্পানি, যাই হোক। সো করতে 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 স্কুল ইভেন্ট করতে করতে দেখলাম যে গ্রুমিংটা এত দরকার। এবং আমরা গ্রুমিংটা শুধু মডেল গ্রুমিং করতাম না, কিন্তু একটা ব্যাচ হতো শুধু মডেল গ্রুমিং, একটা ব্যাচ হতো নর্মাল মানুষজন, মানে সেখানে ডাক্তার এসছে, রিসার্চ স্কলার এসছে, সেখানে মা আর মেয়ের একটা জুড়ি এসে চলে আসছে, আমার এখনো সম্পর্ক আছে। আই ওয়াজ সো ইমপ্রেসড, আই উইল নেভার ফরগেট দ্যাট লেডি। শি কেম অ্যান্ড সেড যে আমার বয়সটা একটু বেশি, 50-এর বেশি, কিন্তু আমি লাইফে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল, বাচ্চা হয়ে গেছে, আমিও একটু শিখতে চাই, জানতে চাই, মানে গ্রুমিংটা কি। হ্যাঁ, আই রিয়েলি স্যালিউট হার, মানে মহিলা স্পিরিট। সো আই এম স্টিল ইন টাচ। সো ইট হ্যাজ বিন সাম 15-16 years. So then came an influx of মহিলা, ধরো 40 থেকে 50, যাদের অনেক কিছু করার ইচ্ছা, যারা করতে পারেনি। নর্থ ক্যালকাটায় বিয়ে হয়েছে, বাড়িতে পুজো হয়, অনেক কিছু হয়, কিন্তু তাদের ভেতরের ইচ্ছাটা যে আমরা আরো ইমপ্রুভ করতে পারি, পলিশ করতে চাই। একজন মহিলা, নাম নেব না, বলছেন যে আমার খুব অসুবিধা হয়, আমার হাজবেন্ড সব ক্লাবের মেম্বার, খুব নাম করার জন্য আমি ওখানে মিশতে পারি না, আমি বুঝতেই পারি না আমি কি করবো। বিকজ উই হ্যাড নট অনলি ড্রেসিং, মেকিং আপ, what we tried to instill in them হচ্ছে কনফিডেন্স, দ্য কনফিডেন্স দ্যাট ইউ হ্যাভ ইট ইন ইউ হ্যাভ ইট, সবার মধ্যে থাকে, বার করতে হয়, বসতে হয়, আর লট অফ আদার থিংস, টেবল ম্যানার্স, এটিকেট, কি করে কাঁটা চামচ দিয়ে খেতে হয়। কারণ এখন যেটা খুব সহজাত বা এই জেনারেশন শিখে আসছে, দেখে আসছে, ওই সময় তাদের ছিল না। সো দিজ আর লট অফ থিংস দ্যাট হ্যাপেন্ড। অ্যান্ড কেন তুমি মডেলিংটা নিয়ে তুমি শুরু করলে, মানে একটা সময় কলকাতাতে কপি লিখে ছবি এঁকে বিজ্ঞাপন হতো বেশিরভাগ। তুমি যদি 95 to 2005 দেখো, কলকাতার কাজ কিন্তু খুব একটা বম্বে দিল্লি গিয়ে হয়নি। দ্য এন্টায়ার, নট অনলি দ্য মডেল এজেন্সি, দ্য মেকআপ ইন্ডাস্ট্রি রোজ। তুমি অনুরাধা চাকলাদার, আমরা একসাথে শুরু করেছি, প্রবীরদা ছিলেন, কিছু পরে এলো অভিজিৎ, ফটোগ্রাফার্স, দেয়ার ওয়ার সো মেনি ফটোগ্রাফার্স, যারা এখন অনেকে রিটায়ার করে গেছেন, সনন্দা তো নেই, সুপ্রদীপ দা কাজ করছেন। এই দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে গেল। একটা কাজের সাথে সাথে অনেক অ্যান্সিলিয়ারি থাকে, আর ফ্যাশন যে একটা বিষয়, সেটাকে অ্যান্ড অনিরুদ্ধর আমি একটা শুট করেছিলাম যেটা ভোগে পাবলিশ। অনিরুদ্ধ মানে অনিরুদ্ধ চাকলাদার মেকআপ আর্টিস্ট, দ্য রিনোন্ড মেকআপ আর্টিস্ট। Yes, and we started together and everyone, we are the best buddies. So অনিরুদ্ধ আর আমি একটা শুট করেছিলাম সেলিনাকে নিয়ে, সেলিনা জেটলি, হ্যাঁ সেলিনাকে নিয়ে আমরা শুট করেছিলাম, সুপ্রতীকটা ছবি তুলেছিলাম, আমার মনে আছে, which went on to become published in Vogue in the year 2000 or 2001. This is big. From Kolkata, people didn't know. So ওই সময় সবাই নড়ে চড়ে বসতে আরম্ভ করলো। You know what was a moment of pride, যে বম্বেতে গিয়ে যে কাজগুলো হতো সেগুলো শহরে হচ্ছে, দরকার হলে আমরা বম্বে থেকে কাউকে আনিয়ে নিচ্ছি, আমার শহরের কাজ আমার শহরেই হচ্ছে। সো আমি জানি সঞ্চিতা, দ্যাট ওয়াজ আ রিয়েল কন্ট্রিবিউশন তোমার এই যে, না ওই সময়টা ইট ওয়াজ আ টাইম, যে কি এনজয় করে কাজ করেছো। অ্যান্ড ইট ওয়াজ ভেরি মানে একটা খুব ফ্যামিলি অ্যাটমসফিয়ার, সবাই সবার জন্য কেয়ার করছে, লুকিং আউট ফর পিপল অ্যান্ড অল দ্যাট। ইট ওয়াজ আ ডিফারেন্ট
era, I would Yeah. say. এবং আমার এখনো মনে আছে যে তুমি 94 থেকে 2005 ওই যে সময়টা বলছো, তখন যদি কোনো বাড়ির সুন্দর দেখতে একটা মেয়ে আছে, সে যদি কখনো অ্যাসপায়ার করতো যে হ্যাভ টু বি দ্য নেক্সট সুস্মিতা সেন, ঐশ্বরিয়া, তখনই সে ওই এখানে একটাই তো জায়গা, দ্য ড্রিম মার্চেস। তো ওই যে এই যে নোশনটা, এবং তার পেছনে যে তুমি সঞ্চিতা কুশারি, এখন সঞ্চিতা কুশারি বোস, তো যাই হোক সঞ্চিতা কুশারি, এইটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল। আমি তো সবসময় মনে করি যে সঞ্চিতা, তুমি যে সময়টা কলকাতাকে দেখিয়েছো, এটা যেহেতু একটা খুব নিশ, একটা ফ্যাশন, একটা খুব নিশ সার্কেলে, হয়তো সেই মানে তোমাকে হয়তো লোকের চেহারায় অতটা দেখেনি, বিকজ তুমি কখনো অতটা ফ্রন্ট ফুটে আসোনি, কিন্তু তোমার যেটা মারাত্মক কন্ট্রিবিউশন, এবং তুমি সেই সময় ইউ আর অলসো ভেরি লাকি টু গেট ছত্রছায়া অফ মেবি অপর্ণা সেন, বা তোমার ফ্রেন্ডস এর মধ্যে ধরো অনিরুদ্ধ, ওই যে একটা গ্যাং, ওই যে সময়টা, গ্রুপ অফ পিপল যারা করেছে, মানে এটা না, মানে সনদদার নাম ছাড়া এই কথাটা বলাই যায় না। সনদ ঘোষের স্টুডিওতে যখন গিয়ে পৌঁছালাম, এই যে সনদদা মাথার উপর হাতটা দিয়ে দিল যে হ্যাঁ কর কর কর, পারবি 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 কর। তারপরে এই অনিরুদ্ধের সাথে আমার যে বন্ধুত্বটা, সানন্দার সাপোর্ট, আই উইল অলওয়েজ বি ভেরি গ্রেটফুল টু দ্যাট। অ্যান্ড ওইসব ইভেন্টস, আনন্দবাজারে যা ইভেন্ট হচ্ছে, যা হচ্ছে, মানে বড় হচ্ছে, মেজো হচ্ছে, ছোট হচ্ছে, করতে করতে উই গট ইনটু ন্যাশনাল কি ইন্টারন্যাশনাল ইভেন্টসে চলে গেলাম। ইনফ্যাক্ট একবার ইন্ডিয়ান প্রেজেন্ট করেছিলাম একটা ফ্যাশন ইভেন্টে থাইল্যান্ডে। So, and that was incidentally also, the event was on 20th November. We had landed to the delegates dinner on 19th November. So, that date is something very important. এই সঙ্গীতে এখানে একটা ছোট জিজ্ঞেস করি তোমাকে একটা কথা। দেখো, এই যে এই সময়টাই কিন্তু একটা ট্যাবু ভাঙছে, লোকে মডেলিং হচ্ছে, মডেলিং অ্যাজ আ প্রফেশন বা মডেল হব, এই কনসেপ্টটা আস্তে আস্তে মানুষের মধ্যে আসছে। তার জন্য অবশ্যই সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রায়ের ক্রাউনিং, হোয়াট এভার মে বি ওয়ান রিজন। কিন্তু তার সাথে কলকাতাতে একটা রেভলিউশন হচ্ছে, প্রচুর নামি নামি মেয়েরা উঠছে যারা বম্বেতে চলে যাচ্ছে, এবং দে আর ডুইং সো ফ্যান্টাস্টিক ইন বম্বে, কিন্তু তারা হয়তো সেখানে কোথাও হাত ধরেছে তোমার, এটা তো একটা ব্যাপার। গুজরাট দেখো, আমি যখন থাইল্যান্ডে শোটা করতে গেলাম, আমি বম্বে থেকে দীপ্তিকে নিয়ে এলাম, বলে না না তোরা তো প্রথম দিকের আমার, রেশমিকে নিয়ে এলাম বম্বে থেকে, বলে আয় পুরে সোজা থাইল্যান্ডে আয়, আমরা মিট করি না। জয় মানে তুমি বলো না, জয় তো মানে জয় কোয়েনা, মানে দ্যাট ওয়াজ আ টাইম, মানে মফস্বলে যে কত সুন্দর সুন্দর ছেলে মেয়ে এসছে, চন্দননগর ইন পার্টিকুলার আমি বলবো, দীপু, প্রকৃতি, সো মেনি পিপল হুভ কাম। আর আরেকটা সুবিধা হয়েছিল, উই ডিড দিস ইভেন্ট কল আনন্দলোক তারার খোঁজে। তো সোহাগদি অ্যাক্টিং এর ওয়ার্কশপটা করেছিলেন, আমরা বাকি গ্রুমিংটা করেছিলাম, আমাদের অফিসেই হতো। সো তখন তোমাদের অফিস মানে আমাদের ড্রিম মার্চেন্টস অফিস সেলপুরে। ও, তোমার যে ড্রিম মার্চেন্টস অফিস, হ্যাঁ। সো তখন তুমি আনন্দবাজারের সাথে যুক্ত নেই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আনন্দলোকের ইভেন্ট হচ্ছে। না না, ড্রিম মার্চেন্টস তুমি আলাদা ফর্ম করেছো। আমি কোনোদিনই কারোর এমপ্লয় ছিলাম না, আমাকে কেউ কোনোদিন রাখেনি, বুঝেছো? বাট ইউ ওয়ার আ পার্ট অফ সানন্দা, না? I was a part of Sananda. They treated me like family, but I was not an employee. Oh, you were not an employee of Sananda. Oh, আচ্ছা, I was completely. তুমি এখনো দেখবে আমি শ্রাবণীদির হাত ছাড়িনি। শ্রাবণীদি সাব এডিটর ছিলেন, এখনো দেখবে আমি শ্রাবণীদির হাত ছাড়িনি। So and I was a বাচ্চা মেয়ে তো, so they used to treat me like a child trying to do something and কর very encouraging. So এই তারার খোঁজে করতে করতে 2-3 বছর হয়েছিল ইভেন্টটা। We connected with the film industry. তখন তো ফিল্ম ইন্ডাস্ট্রি তো কিছু ছিল না এখানে সেরকম ভাবে। দেখো ওই সময় সিনেমা, এটা কোন টাইম বলছো? 2005টা? না, এটা আমি বলছি তারার খোঁজে স্টার্টেড ইন 2003, maybe the early years of Rituparna or 2003 আমি বলছি তো, বছর বলে 3, 4, 5 3 বছর হয়েছে। সো তখন we started talking to directors, the production house and telling them if we can make, এখন যেমন অনেক প্রফেশনালি কাজ হয়, তখন হতো না। অ্যান্ড লোকে যে চান্স পাওয়ার গল্পটা, মানে আমি তো ছবিতে চান্স পাবো কিনা আমি জানি না। হ্যাঁ, এই যে চান্স পাওয়ার জন্য একটা সুবিধা ছিল, যেহেতু আমি মহিলা বলে বাড়ির লোকেরা না, আর আমাদের একটা সিস্টেম ছিল রাত্রি হলে পৌঁছে দেওয়া, খবর দেওয়া, প্যারেন্টস কেন অলওয়েজ। এইটা আমার খুব বড় প্রশ্ন যে তুমি মহিলা হয়ে এত মহিলার দায়িত্ব কিন্তু তোমার উপরে। হ্যাঁ বাবা, বিভৎস দায়িত্ব। কারণ আমার মনে আছে রাত্রি 2টো হলেও বিকজ ফিল্ডটা তো খুব মানে একটু ডাইসি, পৌঁছে দেব, আই উইল ড্রপ হার হোম অর
one of the parents can come and sit, কারণ এমন কিছু করছে না যেটা লুকিয়ে করতে হবে। So that part was why the parents used to trust me. এটা ভীষণ ইন্টারেস্টিং একটা কথা বললে যে এমন কিছু করছি না যেটা লুকিয়ে করতে হবে। কিন্তু আমার একটা কথা বলো তো, যখন তুমি শুরু করছো ধরো 95, 96 এই সময় মডেলিং বলতেই তো আমাদের কাছে একটা ট্যাবু ছিল যে আমাকে ছোট জামা পরতে হবে, সুইমস্যুট পরতে হবে, বিকিনি পরতে হবে। এটা তো এখনো তো আমাদের হয়তো আছে, আমি জানি না। আমি এত বছর 30 বছর ইন্ডাস্ট্রি, আই ফাইন্ড ইট ফানি বিকজ আজকের দিনে মহিলারা অনেক কিছু কম পরে সোশ্যাল মিডিয়াতে ছবি দেন, না পরে ছবি দেন, নিজেদের ইচ্ছা সেটা ওনাদের। কিন্তু বিজ্ঞাপনটা তুমি যদি দেখো, ম্যাক্সিমাম বিজ্ঞাপন ইন্টারন্যাশনালিও যদি দেখো, সারা পৃথিবী জুড়ে দেখো, ফ্যাশনটা ছেড়ে দিয়ে বলছি, বিজ্ঞাপন জিনিসের কোনো পণ্য বস্তু ম্যাক্সিমাম দেখবে ফ্যামিলি, বাচ্চা, বা ফোকাস ফ্রম দ্য ফিমেল বডি বোধহয় চলে গেছে না। হ্যাঁ, তখনও কিন্তু মহিলা হাসছে, সুন্দর দেখতে লাগছে, চুলটা সুন্দর। ধরো একটা তেল বিক্রি করছো, বা একটা কাজল বিক্রি করছো, বা একটা টুথপেস্ট বিক্রি করছো, যেটা অঞ্জন দত্ত আর বিপাশাকে নিয়ে আমরা শুট করেছিলাম ক্লোজ আপের জন্য নজরুল মঞ্চে সারা রাত জেগে। সো ইউ নিডেড সামওয়ান টু হ্যাভ আ বিউটিফুল স্মাইল, দাঁতটা ভালো হতে হবে। দ্যাট ইজ আ প্রি রিকুইজিট অফ দ্য প্রোডাক্ট। আদারওয়াইজ তুমি যদি দেখো ম্যাক্সিমাম জিনিস তো একটা ইউনিট বিক্রি, ফ্যামিলি বিক্রি করছে, একটা অ্যাসপিরেশন ভ্যালুটা দেওয়া থাকে হ্যাপি ফ্যামিলি, বিউটিফুল ফ্যামিলি, এটা সুন্দর বাড়িতে বসে আছি, বা একটা বিউটিফুল। এই যে ভোডাফোনের যে পাগ হু বিকেম সো ফেমাস, right? There was nothing to do with any body, মানে ফিমেল ফর্ম। ইয়া, সো বিজ্ঞাপন যত ইন্টেলিজেন্ট হয়েছে তত এই জিনিসটা হয়েছে। অ্যান্ড উইভ শট, আর বিজ্ঞাপন মানে কিন্তু জামা কাপড় খুলে ফেলা নয়, বিজ্ঞাপনে জামা কাপড় পরতে হয় এবং আমাদের খুব কষ্ট করে ওই প্রোডাক্টের সাথে ওই রং, বিকজ ওই সময়টাতে কোনো স্টাইলিস্ট, কোনো ডিজাইন ছিল না, ডিজাইনার্সরা উঠছে সেই সময়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট স্টাইলিং বলে প্রফেশনটা তখন ছিল না, যেটা এখন আজকাল মডেলরা খালি হাতে আছে। তখন ওদের বলতে ভাই শোন না, এই বলেছে, তোর কাছে কি কি আছে রে, তোর কাছে নেই, আচ্ছা দাঁড়া। দেন উই ইউজড টু ডু দ্য সোর্সিং আওয়ারসেলভস এন্ড গেট ইট রাইট। আজকে যেমন জিলিয়ন্স অফ অপশনস, তখন কোথায় তুমি হয়নি মিডনাইট একটা মারাত্মক চেঞ্জ ছিল সেই সময়টা না বাবা। ইট ওয়াজ চ্যালেঞ্জিং, ইট ওয়াজ ভেরি রিওয়ার্ডিং টু ওয়ার্ক। এই যে তুমি বলে না তখন ডিজাইনাররা উঠছে, আমার এখনো মনে আছে ওই সময়টায় সর্বরিদি, লহরী বসু মল্লিক। আমার ফার্স্ট শোতে ছিল সর্বরিদি, লহরিদি, সেলিম গৌরি, দেবারুণ মুখার্জি, সব বড় বড় নাম বলছি। দেবারুণ মুখার্জি। সো এই সময়টা কিন্তু এই ফার্স্ট শো 19th November 1994, মানে খুব ইন্টারেস্টিং। তোমার সাথে এটা বলে আমার খুব মনে পড়ছে যে সত্যি ওই সময়টা ইট ওয়াজ আ রেভলিউশন। এমনিতে আমরা তখন সিনেমাতে দেখতাম নায়িকা খুব খারাপ জামা কাপড় পরে নাচছে, খুব খারাপ সেজেছে, কোনো স্টাইলিং বলে ব্যাপার নেই। কিন্তু ধরো আমি বলছি মানে প্রি 95 যদি আমি ধরি, এরা না 80s যদি ধরি, ধরো দেবশ্রী রায়, শতাব্দী রায়, যারা ওরা ফিল্ম স্টার্স তখন, কিন্তু ওদের কোনো স্টাইলিং ছিল না, যেভাবে পারতো হয়েছে, সেটা ওদের কোনো দোষ নেই, মানে বলছি আর কি। এই যে যেটা একটা সিনেমা আমার খুব ক্লোজ, রাজস্বী মুখার্জি ইজ আ স্টাইলিস্ট, ইজ আ ডিজাইন, হি ডাজ কস্টিউমস। এই যে একটা সিনেমা মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায়ের হলো, ও করলো, এখন কিন্তু দেবশ্রীদি কোথাও গেলে ওকে ফোন করে বলে শোন আমার এই ইভেন্টটা আছে বা এটা আছে, তুই ঠিক করে, রাইট? সো এই অ্যাওয়ারনেস বা এই ফ্যাসিলিটিটা এত তখন ছিল না, যেটা হতো ম্যাক্সিমাম অনুরোধ আমি দৌড়ি করতাম। সো আমরাই জামা কাপড় সোর্সিং করতাম, আমরাই ঠিক করতাম কিভাবে হবে, কিভাবে পরবে। যারা অনিরুদ্ধ যে কি ভালো শাড়ি পরাতে জানে, আর কত রকম ভাবে পরাতে জানে। আর আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, এখন যেমন ধরো ব্লাউজ, শাড়ির সাথে ব্লাউজ ইজ অ্যাভেলেবল রাস্তায়, আমাদের হাতে কাপড় দিয়ে দিত। সো উই হ্যাড টু ক্রিয়েটিভলি ক্রিয়েট ব্লাউজ উইথ দ্যাট কাপড়ের টুকরো, অ্যান্ড উই ইউজড টু ডু ইট। সো আমরা খুব হার্ড ওয়েতে কাজগুলো শিখেছি, বাট আই এম গ্ল্যাড দ্যাট ইন্ডাস্ট্রি হ্যাজ ইভলভড অ্যান্ড পিপল আর ডুইং সো ওয়েল। এখন কিরম সিনটা, এই যে মডেলিং, ফ্যাশন, এখন দেখো, এখন বম্বে দিল্লি it has always been very professional compared to Kolkata. What are you doing? তুমি এই মুহূর্তে ড্রিম মার্চেন্টস কি করছো? আমি ড্রিম মার্চেন্টস পার্সপেক্টিভ, হ্যাঁ ড্রিম মার্চেন্টস পার্সপেক্টিভ মানে এটা কি করি এখন, আই এম ওয়ার্কিং মোর অন আ কনসালটেশন or basis, or someone asks me to curate something, then I'll do it. ইভেন্টসটা না আমি ভীষণ পিক অ্যান্ড চুজ করে করি। এখন কারণটা কি? Fashion has taken a bit of back seat. না, actually fashion is something I love, কিন্তু
যা করে এসছি তারপর না আর হাবিজাবি করতে পারি না। হাবিজাবি কেন হবে? মানে ওই হাবিজাবি অফার এলে তখন মনে হয় না না না। কারণ হাবিজাবি ডেফিনেশনটা কি? হাবিজাবি মানে হচ্ছে যা ইচ্ছা পড়াবে, যেরকম ভাবে ইচ্ছা পড়াবে, সেটা তুমি কিছু বলতে পারবে না। মানে কিন্তু কেন বলতে পারবে না? কারণ দ্যাট ইজ দ্য জব অফ ড্রিম মার্চেন্ট। নো, বাট দেন দ্য পিপল উইল নট লিসেন। মানে এভরিওয়ান একটা আইডিয়া, আমি জানি, আই নো, মানে বলছে একটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এই যে আই নো, তুমি ধরো আমাদের সময় যাদের সাথে আমরা কাজ করেছি, এত বড় বড় নাম, তুমি সব্যসাচী মুখার্জির নামটা ধরো, রাইট? ইনফ্যাক্ট ওর বোন পায়েল ছিল আমার সারদা তিলোত্তমার কন্টেস্ট, তনুশ্রী ছিল, তনুশ্রী চক্রবর্তী, প্রিয়াঙ্কা রতি পাল ছিল। মানে নেমস বলতে বলতে প্রচুর নাম বেরিয়ে আসবে। আমি সব্যসাচীকে তখন দেখেছি ওয়াজ এ স্টুডেন্ট, আজকে দেখো হি ইজ ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফ্যাশন ডিজাইনার, রাইট? ও কিন্তু ওই সময়টাতে উঠেছ আমরা একসাথে, রাইট? অ্যান্ড আই এম শিওর মানে হি স্টিল হ্যাজ দ্যাট হিউমিলিটি, দ্যাট নর্মাল একদম একদম, যেটা এখন বোধ হয়, রাইট? দেবারু 30 বছরের বন্ধু, কলিগ, ওয়ার্ক কলিগ, সব ইউ উইল সি দে হ্যাভ আ ডিফারেন্ট সেন্সিবিলিটি। এবারে পড়াশোনা করেছে, চিন্তা করে, আপডেট করে নিজেকে। বাট আমার কাছে এখন এরকম অফার আসে যে মানে আমি নাম তো বলবোই না, যে আমাকে শো করনা, ইয়ে করনা, বা আমার শো করার আছে, এই আমার জামাগুলো দেখেই চোখ ফেটে জল আসছে যে আমি পারবো না করতে, এটা আমি পারবো না, মানে ইটস নট পসিবল। সো ওইখানে আমার মনে হচ্ছে যে না, হোয়াট আই হ্যাভ ডান, আই ডু নট নিড টু ডিসরেসপেক্ট হোয়াট আই হ্যাভ অলরেডি ডান, উইথ এভরি ডিউ রেসপেক্ট। যে যেটা করছেন করুন, আমি আমার মতো বেছে শুনে করবো। আর তারপরে দামিনীর বছরে 4টে প্রপার্টি, সেটাই তো নিয়ে টাইম চলে যায়। এইবার এটাই আসি, এই যে দ্য ড্রিম মার্চেন্টস, সেটা তো একটা সময় এত টপে উঠলো, এবং এখন আস্তে আস্তে যেহেতু সোশিও এনভায়রনমেন্টটা অনেকটা পাল্টাচ্ছে, it is more of a বয়স্ক agency giving জ্ঞান or giving you advice to grow, that is there, but একটা এক্সপিরিয়েন্স নিয়ে, হ্যাঁ, but you know, this is why I shifted to Damini. Okay, now tell me something about Damini. এই যে দামিনী নামটাই ভীষণ সুন্দর। তো এই যে দামিনীর মধ্যে যে একটা বিদ্যুৎ ঝলক, একটা স্পার্কলিং ব্যাপার আছে। তো এই যে দামিনী তুমি কি ভাবলে, কেন করলে, এবং এইটা কিভাবে এতটা সাকসেসফুল হলো? তাই বলি, দামিনীর শুরুটা না খুব মজার। বহু বছর বিজ্ঞাপনে কাজ করেছি, সানন্দা ম্যাগাজিনের সাথে কাজ করেছি, আরও একটা ন্যাশনাল ডেইলি বড় দেশের ওয়ান অফ দ্য জায়েন্টস, তাদের সাথে কাজ করেছি, তাদের সব ইভেন্টস করেছি, সমস্ত কিছু। দুর্গাপুজোর অ্যাওয়ার্ড করতাম না 2000 থেকে, সো দ্যাট সামথিং আই লাভ, সেটা এখনো করি। কোন অ্যাওয়ার্ড? উই স্টার্টেড দামিনীর চোখে দুর্গা। ও, দামিনীর চোখে দুর্গা, হ্যাঁ, সামথিং ইউ জাস্ট খুব সুন্দর। হ্যাঁ, তো এবারে না সবাই ফোন করে, এই কোথায় খেতে যাব, এই কোথায় সে জিনিস কিনবো, এটা কোথায় করবো। আমি বললাম যে আমি যদি ডিরেক্টরি কাজটা করি, লেট মি বি আ প্রপার অফিসিয়াল ডিরেক্টরি ওয়ার আই ক্যান হেল্প পিপল। অ্যাজ ইউজুয়াল, ফার্স্ট পার্সন টু নো অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এটা ভেবেছি করবো, হ্যাঁ ভালো আইডিয়া, করো। কি করবো? উই লঞ্চড। এবার দেখো, আমাদের তো ক্যারিয়ারের শুরু ল্যাকমির সাথে, ল্যাকমি সানন্দা। So again, went back to Anirudh is the East, মানে face for Lakme in East India. তো ফোনাফোনি, আচ্ছা তোমরা করছো, ওকে ফাইন। সো উই লঞ্চড উইথ আ মাস্টার ক্লাস অফ মেকআপ অ্যান্ড গ্রুমিং, যেটা আমাদের দুজনের সব থেকে সহজাতভাবে আছে। And then we launched the magazine. What we still do is আমরা বড়, মেজো, ছোট, নতুন করতে চাইছে সব রকম ব্র্যান্ডের, ফ্যাশন, ফুড। এখন তো অরিজিৎ এক বছর ধরে একটা প্রত্যেক টেস্টি টিউসডে করছে, মাঝে সায়ন্তন স্কিন নিয়ে করছিল, স্কিনটাস্টিক বলে। আগেন ইজ টেকেন আ ব্রেক, সামওয়ান এলস ইজ কামিং। উই আর স্টার্টিং উইথ আ নিউ ট্রাভেল ফ্রম 2025. সো ছোট্ট করে শুরু করেছিলাম, বাট যেদিন লঞ্চ হয়েছিল আমাদের 28শে ফেব্রুয়ারি আর 24শে মার্চ লকডাউন, সেই ইয়ারে। বাট ইউনো, যদি তোমার সত্যি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা থাকে কিছু করার, so we survived the entire lockdown with articles sent to us by different people from their home, নিজেরা শুট করে। and at this point I have to say a big thank you to Pauli. She was the first one. Pauli in the sense Pauli Dam. She was the first one
So, so we survived. আমরা ওই 2 বছর আমরা ইনফ্যাক্ট সেকেন্ড ইয়ার, দ্য ফার্স্ট লকডাউনে যখন প্রথম এটা উঠলো, কি যেন ওয়ার্ডটা ছিল, ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো। হ্যাঁ, ভুলে যাওয়াই ভালো। এবার 2021-এর কথা বলছো? 2021-এ উই স্টার্টেড, না লকডাউন হলো 2020, হ্যাঁ 21-এ মার্চ মাসের 7th মার্চ উই স্টার্টেড দামিনী স্যালুটস হার। কিন্তু 15 মার্চ থেকে আবার লকডাউন হয়ে গিয়েছিল। হ্যাঁ, ওটার পরে আবার হয়ে গেছিল, পয়লা বৈশাখের পরে। হ্যাঁ, ওটা পয়লা বৈশাখের ওটা আটকানোর জন্য, which was a good thing. And again back to park, at a gathering of 80 people, just 80 people, because social distancing মানতে হবে, অনেক কিছু করতে হবে, no flowers, এই ওই সব, and the rest is history. We'll be turning 5. তুমি এটা ওই 80 জনের যে গেট টুগেদারটা বলছো, এটা কবে হলো? 7th March 2000। ও মানে তারপরে লকডাউনটা আবার হলো, তখন লোকে আবার চলছে। হ্যাঁ, সো ওই দামিনী স্যালুটস হারের ফার্স্টটা হলো, অ্যান্ড দেখতে দেখতে দেখো সামনের বছর 7th মার্চ 5 বছর হবে, অ্যান্ড উই ক্রিয়েটেড অর উই কালেক্টেড অর উই got together a huge number of women. আর নিজে মহিলা বলে অবভিয়াসলি জিনিসটা আরো বেশি ইজিয়ার হয়। ইজিয়ার না, জিনিসটা বেশি অ্যাপ্রোচেবল হয়। মহিলা একজন মহিলাটা বুঝতে পারে বা ট্রাস্ট বেশি করতে পারে। একটা সময় ছিল মহিলারা মহিলাদের পছন্দ করে না, which is a myth. Strong women will stand behind another strong women. So মানে তাবর নামি মহিলারা প্রথম বছর participate করলেন, they were felicitated. As we always say, it's not an award, it's not a reward, it's a felicitation program. করতে 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 we started লকডাউনে F&B ইন্ডাস্ট্রি খুব সাফার করছিল, তো we did something called cookout, which was right before Damini Salutes Har, which was on 23rd January 2021, which is our second property, which is a huge lot of fun, but a lot of stress relieving, a lot of bonding, networking event, which we always say that, you know, we talk about health, but not in a very Gandawa way. You know? And দেখো তুমি যাই করো, ইভেন্ট ম্যানেজারটাকে তো আমার ডিএনএ থেকে বার করতে পারবে না। সো দামিনী স্যালুটস হার, কুক আউট, দেন উই লঞ্চড এই 2023-এ উই লঞ্চ দামিনী চোখে দুর্গা। এবছর করিনি বিকজ অফ দ্য আরজিকর ইনসিডেন্ট। ইট ওয়াজ বিং আ ওম্যান, আই ফেল্ট দিস ওয়াজ নট আ টাইম টু celebrate. So we stopped ourselves from this year. যে ভালো সময় ফিরবে, let there be justice, we'll come back next year. So all these things, Shubhadeep keeps us engaged. Well, Damini, what started as a, you know, page, as a social platform where we would promote food, fashion, travel, etc., etc. Now it has been given the title of a magazine by Meta. So now we say we are a magazine, we have crossed 5 million viewers, and so we are continuing. এবারে তোমার এই যে উইমেন এন্টারপ্রেনিউর, হ্যাঁ দেখো কিরম ভাবে একটার সাথে একটা জোড়া। আমি যখন দামিনী স্যালুটস হার প্রথম বছর করছি আমরা, তখন আমার কাছে একটি মেয়ে আসে দেবযানী বলে, আমার ক্লাসমেটের বোন, স্ক্রাব ন্যাচারালস। দেবযানী হাতে 4টে সাবান নিয়ে আমার কাছে এসছে ট্রাইবে মিট করেছি। ইনফ্যাক্ট আমাদের দামিনী স্যালুটস হারের ফার্স্ট ভিডিও প্রমোশন সব ট্রাইবে করা। ট্রাইব ক্যাফে গোল পার্ক, দ্যাটস এ ভেরি স্পেশাল প্লেস ফর মি। তো ওর সাথে আলাপ হলো, বললো আমি আলাম তুমি এক কাজ করো, তুমি স্যাম্পলিং করো। ও ছোট্ট ছোট্ট এরম সাবান ব্যাগে করে করে স্যাম্পলিং করলো 80 জনকে, অ্যান্ড শি গট অর্ডার্স, হিজ আর প্রোডাক্টস ভেরি গুড। এলো একটা দেবযানী আমার লাইফে। এবারে শুনছি দেখি কী করবো, কোথায় যাবো, করবো, আচ্ছা এই ইভেন্টটা করবো, এটা করবো না, আচ্ছা যাও ওটা করো, এটা করো। তো আই স্টার্টেড মেন্টরিং হার। আর এটা আমার খুব সহজাতভাবে এসে যায় আর কি, এটা এত বছর ধরে এত ছেলে মেয়ের করে করে। তো দেন আই মেট another lady, then I was invited to the Calcutta University
MBA ডিপার্টমেন্ট থেকে ডাকলেন শর্মিষ্ঠা ম্যাডাম যে there was a conference on the minority community women entrepreneurs. I was very impressed. There were about 100 people. I was very impressed. ওখানে আলাপ হয় আমার কয়েকজনের সাথে. Then they started coming to me one by one. যে I want to do this. I want to make this bigger. I held a session with them with IIT professor থেকে, entrepreneur department থেকে, in another place. Then we did another 1:1. So 14-15 জন করতে I picked up one woman. I said, "এই বিশাল দূর যাবে, আলিফিয়া রহমান. She's into food." I know, I have met her. তোমার ওই একটা হ্যাঁ, অনুষ্ঠানে। আলিফিয়া এলো। এরকম করতে আমার লাইফে লোকজন আসতে আরম্ভ করলো। মহিলার they wanted to do something. I said, এইভাবে তো হবে না। আমি একা তো possibly won't be the best solution. So let me form a group with men and women who genuinely would want to. So cut to 2022 Damini Salute sir, I get up on stage and say, this is what we want to do. How many of you want to volunteer 2 hours of your time in a month? ততদিনে 80 গ্যাদারিংটা 250 হয়ে গেছে। So possibly 100-150 হাত। Then it took me another year to know who actually would want to be able to devote that time and that energy. And we formed the Damini Foundation, and we have a proper leaderboard, we have a mentor board, we have our mentees whom we are grooming, we are helping. So all the mentors are industry specific. So they come together. Now we have assigned the mentees to the mentors. এবার একটা mentor mentee মানে কেউ ফুড হলে তার একটা আলাদা মেন্টর, কেউ যেমন ধরো শিল্পা ইজ জেনারিক ইন সব কিছুতেই আছে, কিন্তু শি ইজ ইনটু HR, not just food. See her one the biggest thing she is known is for her HR. So ওর যেমন দুটোই দেখতে হচ্ছে। Now we have a lady who run সুদক্ষিণা, তুমি চেনো সুদক্ষিণাকে? সুদক্ষিণা wants to start a women run Cafe Sunshine. হ্যাঁ, women run catering unit where everything will be done by women. So there'll be more generation of employment for women and all that. And so there's someone who's making jute, making shoes from jute. অসাধারণ। I found her in a mela. জানি। And I told her, তুমি মেলায় বসে কি করছো গো? Why don't you make it big? I mean, I can see your shoes being worn and walk in a মানে fashion week এ হাঁটছে লোকে পরে, তুমি এখানে বসে আছো। So this is how we gathered people, and people are still coming to us. One lady came to us from Himachal. She is into pure essential oil. So দেখো যে কজন এসেছে, আমরা না প্রথম বছর তো আমাদের কিছু লার্নিংস হবে। So we didn't want to make it, and we don't charge anything. এটা পুরো জিনিসটা ভলান্টারি। তার মানে যদি এইটা শুনে যদি কোনো মহিলা ব্যবসায়ী যিনি হয়তো কোনো একটা ছোট ব্যবসা করছে, সে যদি if they want to connect দামিনী, তো আপনারা ইজিলি আসতে পারেন। দামিনীর পেজ আছে ফেসবুকে, আপনারা দেখতে পারেন। প্লাস আমি সঞ্চিতার দামিনীর ডিটেলসটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেটা তো অবশ্যই দেখবেন। আর সঞ্চিতার দামিনীও যেরকম ডেসক্রিপশন বক্সে দেবো। আর আমি আর সঞ্চিতা যেখানে বসে কথা বলছি, এই স্টুডিওটার ডিটেলসও আমার ডেসক্রিপশন বক্সে পাবেন। এটা রেড অফ স্টুডিও, এর অ্যাড্রেস, এর ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলসও। আপনারা যদি কেউ কখনো শ্যুট করতে চান, পডকাস্ট অনেকেই করেন, এখানে এসে করতেই পারেন। আর যারা আপনারা নিজেরা যে মহিলা ব্যবসার ইন্টারেস্ট, তারা কিন্তু ওই লিঙ্কটা বা ওই অ্যাড্রেস ডিটেলস ওগুলো দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে। অলওয়েজ can contact. Of course, মানে এইটা মানে for it can be anything. Existing business ঠিক করে চলছে না, আরো বড় করতে চাই, কিছু শুরু করছি, বা it's as simple particularly মহিলা। This project and this foundation works only for women. I'm sorry, but এটা বলতেই পারেন gender bias, but আমরা এখনো মানে we have nothing against men, but এটা শুরুই হয়েছিল ভেবে যে it's the same thought when I said যে আমরা এমনি মহিলারা এতটা পিছনে এতদিন ধরে স্ট্রাগল করে একটু একটু করে জায়গা করছি, তো মহিলাদের একটু জায়গা দেওয়া হোক। তো সঞ্চিতা, এই এত কিছু মানে যখন আমি পেছন ফিরে দেখছি, সানন্দা তিলোত্তমা, মানে তোমার এই দ্য ড্রিম মার্চেন্টস, তারপরে তোমার আজকে দামিনী, তো এত কিছু, তো তুমি এত মানুষের সাথে মিশছো, এত ইভেন্টস, এত কিছু ঘটছে, এবার নিজের জীবনটা কিভাবে দেখছো?
তোমার পার্সোনাল জীবনটার সম্বন্ধে একটু বলো, কি করছো, I- সেই জায়গাটা কিভাবে সময়টাকে নিয়ে আসো। আর এটা খুব একটা ভীষণ ক্লিশেড প্রশ্ন সঞ্চিতা, যে হাউ ডু ইউ ব্যালেন্স। এই প্রশ্নটা না আমার কাছে এত মানে বাজে লাগে যে প্রত্যেকটা মহিলাকে এই প্রশ্ন করা হয়, কিন্তু খুব একটা পুরুষদের এই প্রশ্নটা করা হয় না, যে হাউ ডু ইউ ব্যালেন্স। হ্যাঁ, ইউ আর ভেরি রাইট, বাট আমি তোমার একটা কথা বলি, আমি এটা সবসময় মনে করি সময় নেই আর ব্যালেন্স করতে পারছি না, এটা একটা বাজে। এটা না হয় না, সময় বার করে নেওয়া যায়, ব্যালেন্স করে নেওয়া যায়। কিছু এক্সট্রিম সিচুয়েশনস হয় আমার লাইফে, হচ্ছে যেন বাবা বিভৎস অসুস্থ ছিলেন, মা হট করে চলে গেলেন, সো দোজ ওয়ার এক্সট্রিম আচ্ছা, থিংস। হ্যাঁ। বাট আদারওয়াইজ নর্মাল ডে টু ডে লাইফে করা যায়। তুমি যদি একটু লিখে রাখো তোমার এরপর এটা আছে তারপরে ওটা আছে, বা ইফ ইউ নো ওয়্যার টু স্টপ, আই উইল নট টেক কলস আফটার 9 o'clock. I will not. That is my time. That's my me time. And I am, কিরম বলো তো শুভ, I am a very happy person by nature. So তুমি আমাকে খুব sad, depressed দেখতে পাবে না. So I find something good in everything. A lot of optimism in my life. So, and I have friends. I have very few friends, but I have. ইন্টারেস্টিং একটা কথা বললে সঞ্চিতা, তোমাকে কখনো স্যাড বা ডিপ্রেসিং দেখা যায় না। সো ইজ ইট সামথিং, দেখো প্রত্যেকটা মানুষেরই একটা মন, ইউ হ্যাভ অলসো গন থ্রু সাম বিগ লসেস লাইক ইয়োর প্যারেন্টস অর হোয়াটএভার, কিন্তু সেখানেও ধরো তোমাকে বাইরের লোক দেখছে যে সঞ্চিতা তো হাসি খুশি, ডিপ্রেস। হ্যাঁ, because কিন্তু এইটাই কি তোমার ওই গ্রুমিং এর একটা পার্ট? দেখো ওটা করতে করতে তো একটা নিজের মধ্যে ঢুকেই যায়, বাট মানে কোথাও একটা মেকি ব্যাপার হয়ে যায় না, হয় না কেন বলো তো? গ্রিফ ইজ ভেরি পার্সোনাল, ইউ ক্যানট শেয়ার, ইউ ক্যান স্প্রেড অ্যান্ড শেয়ার হ্যাপিনেস। দুঃখটা সবার সাথে শেয়ার করে, কারোর সাথে করা যায় না, ইটস ভেরি পার্সোনাল, তোমার ওটা আমার একার। সো আই উইল ফিল স্যাড, আই উইল ক্রাই, আই উইল ডু ইন মাই ওন স্পেস, রাইট? কিন্তু পৃথিবীর লোককে জানিয়ে তো কোনো লাভ নেই, আর তাদের দয়ার ওই যে আহারে বেচারা, টু ইচ হিজ অর হার ওন, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয়। বাট আই লাইক টু বি হ্যাপি, আই লাইক টু ফাইন্ড সামথিং, সাম জয় ইন লিটল লিটল থিংস। আর ওই জন্য আই হ্যাভ ভেরি গুড ইউনো, অল্পই কয়েকজন বন্ধু বান্ধব, আমার প্রচুর লক্ষ্যে ছিল, তারা আছে, তাদের সাথে টাইম স্পেন্ড করি। অ্যান্ড মাই বিগেস্ট, আই হ্যাভ 2 boys, one is my human son and another is my 4-legged son. So they're, you know, the love of my love and joy. Labrador. I'm the only phone to get there. I'm very proud. So the moment someone says his name is Yoda. Yoda. Yes. Okay. So তোমার ছেলে, human son, he's Ryan. Okay. সে কি করছে এখন? স্কুলে পড়ে। He's, I shouldn't say this, but he's a good boy. So ওই জন্য খুব একটা, okay, I'm going to show you Yoda. Okay, this is Yoda. Oh my goodness. Isn't he? For the dog lovers. Oh my. This is my handsome boy. সো এইসব নিয়ে তোমার চলে যাচ্ছে। সো Oh, হোয়াট yes. নেক্সট? এরপরে একটা কি? এরপরে আর কি করছো? 2025 এর জন্য কি ভাবছো? We are starting something in Damini Bhalpa, প্রশ্ন করলে, called Damini Recommends. নামটা এখনো বাংলা নামটা মনের মতো খুঁজে পাইনি। Damini Recommends. হ্যাঁ। So we are going to start a paid segment where upcoming designers, restaurants, cafes, they can advertise and they can talk about their things. Condition একটাই, QC maintained. মানে quality controlটা দেখে then we'll, of course. So we are trying to come up with a magazine in a magazine, a video magazine in the magazine for weekends. So on health, fitness, diet, food, fashion, travels, you know, all these things which are interesting আর একটু weekend-টার stress-টা নিয়ে নেবে। Of course, correct. So, and it'll also help those business houses who are trying to promote. And the best part is that it is going to be extremely affordable, to the point of being shasta. Because the idea is to give space, mileage to everyone. And yes, you're right. So that is what is taking up a lot of time now. বললাম না, কেউ কাজের মুডে নেই, যার সাথে কাজের কথা বলছি সামনের বছর আর কটা দিন, ঠিক আছে। So that is what is in the 2025 এ একটা আমার কাছে খুব প্রায়োরিটি কাজ। And দামিনী এই যে ফাউন্ডেশন, এটাতে আরো একটু বেশি কাজ করা, টু গেট সাম
গভর্নমেন্ট হেল্প, বিকজ এত ডিপার্টমেন্ট, এত কিছু আছে, এত রেড টেপিং, মানে আমরা ঠিক ওই মানুষটা বা ওই ডিপার্টমেন্টটাকে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য এই মেয়েদের, এই মহিলাদের, যে এরা যেটা করছে। যেমন তানুজা ইজ আ কোচ. Why she is a mentee? She wants to open her institute. She wants to open her institute for training. And she applied. She said, how can I do that? So that's a challenge, because that is something non-tangible. But it is very required. Every company, every corporate needs training for their people, different departments. So এরকম আর কি, এই যে মহিলাদের দায়িত্বটা নিয়ে ফেলেছি, এবার এদেরকে ঠিক করে একটু মানে তাদের একটা স্ট্রিমলাইনিং করা। হ্যাঁ, so that's why 2025 looks pretty busy to me. So with that note, we come to the conclusion of the show. It was really fabulous talking to you, Sanchita, as usual, glamorous. It's so easy to speak to you. Oh, thank you so much. Thank you so much. আর দেখুন, সঞ্চিতার কিন্তু অলরেডি একটা 2025-এর প্ল্যান আছে, রেজলিউশন যেটাকে আমরা বলি সেটা রয়েছে। আপনাদেরও নিশ্চয়ই কিছু রেজলিউশনস অলরেডি তৈরি করে ফেলেছেন 2025-এ। তো সেই রেজলিউশনটাকে, সেই স্বপ্নটাকে সাকার তো করতেই হবে। সামনের বছরটা যেন সত্যিই সবার খুব ভালো যায়, এবং আগামী ক্রিসমাস যেটা আসছে, সো মেরি ক্রিসমাস টু ইউ অল, সেই বলেই আজকে অনুষ্ঠানটা শেষ করছি। কিন্তু যেতে যেতে সবসময় বলি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট তো করবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে। তারা হয়তো এই ছোট, এই অল্প কথার মধ্যে অনেক কিছু ইনফরমেশন পাবে যেটা হয়তো তাদের হেল্প করবে। তাই তো সঞ্চিতা, চলে যাওয়ার আগে তুমি টকাথন উইথ শুভদীপের দর্শকদের কি বলতে চাও? আমি সবাইকে উইশিং এভরিওয়ান আ মেরি ক্রিসমাস। সামনের বছরটা আপনাদের খুব খুব ভালো যান। যত দুঃখ কষ্ট 2024-এ পেয়েছেন সেগুলোকে ভুলে 2025টা যেন আপনাদের খুব ভালো হয়, সমস্ত রকম আপনাদের যেন উইশেস ফুলফিলড হয়। অ্যান্ড কিপ ওয়াচিং টকাথন উইথ শুভদীপ। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার।